ওরা সবাইকে মেরে ফেলেছে। নেটওয়ার্ক আবার গাঞ্জা খায়, এটা আবার কোন ধরনের আপা বাইরের মানুষ তো আমাদের উপর পুরো খেপে গেছে আপা। গুলি করে তো কোনো কাম হইতেছে না আপা। আমাদের যে হেলমেট বাহিনী তাদেরকে দিয়ে তো কোনো কাম হইতেছে না আপা, কি করণ যায়? তুমি এত চাপ নিচ্ছ কেন বাবা? শোনো, তোমাকে সহজ বুদ্ধিতে আমার 16 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে তো। কিভাবে আমি ক্ষমতা টিকায় রেখেছি মানুষের লাশের উপর দিয়ে, এটা তো সবাই জানে। প্রথম কথা হলো, এই আন্দোলন থামাতে হলে কিছুকে মেরে ফেলতে হবে, বেশিরভাগ গুলোকে মেরে দিয়ে বাকি যেগুলো থাকবে ওগুলোকে জেলে ভরে দিবা। আপা, যদি দিনই দুপুরে এতগুলা লাশ ফালাই দেয়, আবার যদি মানুষকে ধরে নিয়ে যায়, এদিকে তো মিডিয়া আছে আপা, আমরা তো বাঁশ খেয়ে যাবো, আইক্যওয়ালা বাঁশ। এটা তো আসলে দিনের বেলা করা সম্ভব না, তাহলে তো রাতেই করতে হবে। একটা বুদ্ধি দেন, কি করা যায়? আপা সবে তো বুঝলাম, কিন্তু কথা হইতেছে কি যে ওই যে ফেসবুক ইউটিউব সবাই তো শুধু ভিডিও ছাড়তেছে প্রত্যেকদিন। আপনি একটা বিষয়ে খেয়াল করে দেখছেন আপা, ফেসবুক ইউটিউবে কোনো অন্য কোনো ভিডিও নাই, শুধু আন্দোলনের ভিডিও, শুধু আন্দোলনের ভিডিও। সবাই তো আপা আন্দোলনের ভিডিও দেখে নিজেকে মোটিভেট করে আপা মাঠে নামতাছে। তো আমরা যদি এতগুলো মাইরা ফেলাই আপা, মানুষ তো দেখলে তো পুরো বাংলাদেশের মানুষ আমাদের উপর লেগে যাবে আপা, তখন আমরা কি করবো আপা? আরে বোকা ছেলে, আমার এই মহিলার মাথায় যে বুদ্ধি, তোমার কি কোনো ধারণা আছে? তুমি কি ভাবতেছো না 16 বছর আমি এমনি এমনি টিকে আছে নাকি? শোনো, তোমাকে সহজ বুদ্ধি দেই। তোমাকে রাতের বেলা করতে হবে এগুলো বন্ধ করে, লাইট বন্ধ করে দিবা। কারেন্ট ম্যানেজারকে বলবা, বিদ্যুৎ অফিসে বলবা লাইট কেটে দিতে। আর 2 নম্বর কথা হচ্ছে, শোনো, তুমি গিয়ে নেটওয়ার্ক অফিসে গিয়ে নেটওয়ার্ক বন্ধ করে দিবা, যেন ফেসবুক ইউটিউব কোনো কিছু না চলে। নেটওয়ার্ক বন্ধ থাকলে কেউ কোনো খবর পাবে না, লাইট বন্ধ থাকলে কেউ কোনো দেখতে পারবে না। রাতে রাতে তোরা সব সাফা করে দিবি, ঠিক আছে? এরপরে পরের দিন 2-3 দিন পরে সে বক্তব্য দিবি যে সন্ত্রাসীরা লাইট নেটওয়ার্ক বন্ধ করছিল। বাহ বাহ বাহ, আপনার মাথায় এত বুদ্ধি! ওই কমিশনার দাঁড়ায় আছো কি? চলো বিদ্যুৎ অফিসে যাইতে হবে, নেটওয়ার্ক অফিসে যাইতে হবে, চলো। আমার নেটওয়ার্ক অফিসে আপনাদেরকে সুস্বাগতম। তো কি মনে করে আমার নেটওয়ার্ক অফিসে হঠাৎ চলে এসেছেন স্যার? ওই শোন, তোর একটা কথা কই, তুই 3 দিন নেটওয়ার্ক বন্ধ রাখবি, ঠিক আছে? 3 দিন কোনো নেটওয়ার্ক থাকবে না বাংলাদেশে। 3 দিন কোনো কারেন্ট নেটওয়ার্ক থাকবে না। আমাদের অপারেশন আছে, আমরা আমাদের অপারেশন শেষ করে তোরা জানাই দেবো, ঠিক আছে? এরপর তুই এবার সবকিছু ওপেন করে দিবি, কথা যেন মনে থাকে। ও মা, কি বলতেছেন এইসব স্যার? 3 দিন নেটওয়ার্ক বন্ধ থাকলে তো আমার ব্যবসায় লাল বাতি উঠে যাবে স্যার। এই, তুই কিন্তু বেশি কথা বলছিস। আমরা কিন্তু তোর নামে মিথ্যা মামলা দেবো, বলবো যে তোর নেটওয়ার্ক গাঁজা খেয়েছে, এই জন্য বাংলাদেশে বন্ধ ছিল, গাঁজা খেয়ে উল্টে ছিল, এই জন্য তোর নেটওয়ার্ক সার্ভিস দিতে পারে নাই। যা বলছি তাই কর। ও মা, নেটওয়ার্ক আবার গাঁজা খায়, এটা আবার কোন ধরনের কথা স্যার? হা হা হা, হাউ ফানি স্যার। ওই মিয়া, তুমি জানো না আমাদের কাজে এগুলা? কেউ যদি কোনো আমাদের কথা না শোনে তাহলে আমরা তার ভুং ভাং উল্টা পাল্টা মামলা দিয়ে ঢুকাই দিয়ে জেলে। যা বলছি তা করো মিয়া, ঠিক আছে? এখন আসলাম, 3 দিন যেন কোনো নেটওয়ার্ক চালু না হয়, কথা যেন মনে থাকে। ঠিক আছে স্যার, আপনারা যেহেতু এত করে বলতেছেন, আমি কি না বলতে পারি? 3 দিন কোনো নেটওয়ার্ক থাকবে না স্যার। এই 3 দিন আমি একটু আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব স্যার। ওই হেলমেট বাহিনীর সহসভাপতি, শুন তোরে কইতেছি, আমি নেটওয়ার্ক অফিসে কথা বলে আসছি। 3 দিন কোনো নেটওয়ার্ক থাকবে না, কেউ কোনো খবর পাবে না, কোনো কারেন্ট থাকবে না রাতের বেলা। তোরা পুলিশের সাথে মিশে যাবি, গিয়ে তোরা পুলিশ দুজনে মিলে একদম মেরে ছাপা করে দিবি, ঠিক আছে? কথা যেন মনে থাকে। আরে নেতা সাহেব, এই জিন্দিগিতে আসছিটা খুন করছি আপনাদের কথা মতো করে, মাত্র 7 দিন জেল খেটে বের হয়ে আসলাম আজকে। আমার কি অপারেশন শুরু হয়ে গেছে গা? আপনি কোনো টেনশন নিয়েন না কা। আমি আমার হেলমেট বাহিনীর খবর দিতাছি, রাতের মধ্যে সবগুলো একদম সাফা করে দেবো। এই যে পুলিশ কাকা, কইতেছিলাম যে আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? থাকলে তার নাম্বারটা একটু আমরা দিয়ে যাইয়েন। আরে কি আশ্চর্য, আমার গার্লফ্রেন্ডের নাম্বার আমি তোকে দেবো কেন? আপনি যদি আজকে মারা যান, আপনার গার্লফ্রেন্ডের দায়িত্বটা তো আমাকে নিতে হবে, ভালো কথার ভাত নাই। ওরা সবাইকে মেরে ফেলেছে। ওরা আমার ছেলেটাকেও মেরে ফেলেছে, ওরা কলিজার টুকরা মেয়েটাকেও মেরে ফেলেছে। হে আল্লাহ, তুমি ওদের বিচার করো আল্লাহ। তুমি এই স্বৈরাচারের পতন দাও। রাতের বেলা সবকিছু বন্ধ করে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সবাইকে মেরে ফেলেছে। আল্লাহ তোদের বিচার করবে।